পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক মঙ্গলবার দুপুর ১টায় প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম খান। জেলা প্রশাসক বলেন, পিরোজপুরের মাছ, তরিতরকারি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং করা হবে। জেলার সকল বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিয়মিত তদারকির জন্য প্রেরণ করা হবে। জেলার বিভিন্ন উপজেলার খেলাধুলার মান উন্নয়নে এবং নিয়মিত খেলার আয়োজন করতে জেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করবে। অবৈধভাবে দখলে রাখা সরকারি খাল এবং সরকারি সম্পদ উদ্ধারেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার প্রথম আপনাদের সাথে কথাবার্তা বলেই আমাকে আশ্চর্য হচ্ছে, মনে হচ্ছে আপনাদেরকে অনেক পরিশীলিত মনে হচ্ছে, অনেক বিনয়ী মনে হচ্ছে, অনেক ভদ্র মনে হচ্ছে এবং আমার ভাতৃতুল্য পিতৃতুল্য মনে হয়েছে যে আপনারা হয়তো একদিনের মধ্যে আমাকে অনেক আপন করে নিয়েছেন, অথবা আমি ভেবে এখন আপনারা আর নিজেই বুঝতে পারবেন যে আমি খুবই আমার গতি অনেক বেশি, আমি গতিশীলভাবে কাজ করতে পছন্দ করি। তো আমার ছোট বোনটা দিন যখন জিজ্ঞেস করলো, ভাইয়া পিরোজপুর কেমন লাগে, আমরা তো আসলে এদিকে কোনোদিন আসিনি, আসার সুযোগ হয়নি, আছে মোটামুটি এবং কোনো অসুবিধা না ভাইয়া, এটাই ভালো হয়েছে, তুমি সব জায়গায় কাজ করো, তুমি ওখানে গিয়ে কাজ করে দেখাই দিবা যে তুমি শ্রেষ্ঠ ছিল। এটা আমার ছোট বড় ঠিক আছে। তো আমি মনে প্রাণে বিশ্বাস করি পিরোজপুর ঐতিহ্যবাহী এবং চমৎকার, অত্যন্ত চমৎকার। কেন? এখানকার মানুষজন ভালো, এখানকার ব্যক্তিবর্গ ভালো, এখানকার পরিবেশ ভালো, গাছপালা আছে, রাস্তাঘাট বা অন্য কিছু যে বিষয় সেগুলো আছে, এগুলো আমি অ্যাড্রেস করবো আপনাদেরকে। কিন্তু এই শহরে নগরায়ন হয়নি। নগরের না হওয়ার কারণটা আমি আইডেন্টিফাই করেছি, একদিকে খুলনা, একদিকে বরিশাল, দুটো বিভাগীয় শহরের মাঝে, সে কারণে হয়তো নগরায়ন হয়নি। তথাপিও কিছু নগরায়ন হওয়াটা উচিত ছিল, যুক্তিসঙ্গত ছিল। যাই হোক, আমার এসে ফার্স্ট প্রায়োরিটি ছিল যে কীভাবে এটাকে নগরায়নের দিকে ধাবিত করা, সেই কাজটা করা। আমার মনে হয়েছে যে পিরোজপুরে এইটুকুই শর্ট বেশি, তার জন্য যে কাজগুলো করা দরকার আমি অবশ্যই করব। এবং আপনারা যে সাজেশনগুলো দিয়েছেন, আমি ইন্ডিভিজুয়ালি কিছু বলবো, তার আগে আমি বলি যে আমার এই কাজগুলো করার সাথে সাথে কিন্তু আমার প্রচণ্ড আপনারা নিজেরাই বুঝেন যে বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাত আসতে পারে, আমি আশঙ্কা করি। কিন্তু সেই সময় আপনার কিন্তু আমার পাশে থাকতে হবে, ঠিক আছে? আমার পাশে থাকতে হবে যেন আমি সত্যের পথে এবং ন্যায়ের পথে থেকে দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত সুন্দর একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি এবং পিরোজপুরকে আমি বাংলাদেশের মানচিত্রে যেন সুন্দরভাবে তুলে ধরতে পারি। এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সাংবাদিক মাহমুদ হাসান, গৌতম চৌধুরী, ফসিউল ইসলাম বাচ্চু, জিয়াউল আহসান, এম.এ. রব্বানী ফিরোজ, প্রেস ক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামীম, সম্পাদক তানবীর আহমেদ বক্তব্য রাখেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সেলিম হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আমিনুল ইসলাম সহ জেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।